আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতকাল মানেই পিঠাপুলি। সবার ঘরে ঘরে আমাদের কম বেশি এই সময় পিঠা তৈরি হয়। তো পিঠার আসলে ভিন্নতার কোনো শেষ নেই। তো আমি তেমনই একটি ভিন্ন ধরনের পিঠা যেটার নাম হচ্ছে ডিম সুন্দরী পাটিসাপটা। তো এই পিঠাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। তো পিঠাটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে আমি একটি বোলে ২টি ডিম নিয়েছি আর ডিম দুটো অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। তো ডিম ২টা নেওয়ার পরে আমি এখানে প্রায় ১ কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। চিনিটা আপনারা একবারে দিবেন না, অল্প অল্প করেই দিবেন। দিয়ে আমরা ডিমটাকে ভালোভাবে ফেটে নিব। আর চিনির পরিমাণটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে নির্ভর করে। কে কেমন চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপরে। তো চিনিটা দেওয়ার পরে আমি ডিমটাকে আরও ভালোভাবে ফেটে নিচ্ছি। তো এখানে আমি ১ কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি। তো এই পর্যায়ে আমি সয়াবিন তেলটা অ্যাড করে দিচ্ছি। সয়াবিন তেলটা অ্যাড করে দেওয়ার পরে আমি আরও কিছুটা সময় ভালোভাবে ডিমটা ফেটে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে আমি ১ গ্লাস পরিমাণে গরুর কাঁচা দুধ নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। কাঁচা দুধ বা জ্বালানো দুধ যেটাই খুশি আপনারা নিতে পারেন। তো তারপরে এখানে আমি প্রায় ৩ কাপের মতো ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা ময়দাটা কখনোই একবারে দেওয়ার চেষ্টা করবেন না। একদমই সবসময় অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। আর পিঠার পরিমাণের উপরেই কিন্তু সবকিছু পরিমাণ নির্ভর করে। আপনার ময়দার পরিমাণ, দুধের পরিমাণ, চিনির পরিমাণ সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনার পিঠার পরিমাণের উপরেই নির্ভর করে। তো যাই হোক আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এর ভিতরে কিন্তু একদমই কোনো ধরনের লাম্পস নাই। তো এই পর্যায়ে আমি ৩ থেকে ৪ ফোঁটা পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনাদের যাদের ঘরে ভ্যানিলা এসেন্স নাই আপনারা এক্ষেত্রে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। দেন এটা আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তো ৩০ মিনিট পর ব্যাক করলাম। এখন আমি এখানে আলাদা আলাদা ২টা বাটি নিয়েছি। ২টা বাটিতে ব্যাটারটা সমানভাবে ভাগ করে নিব। তো ব্যাটারটাকে আমি ২টা বাটিতে ভাগ করে নিয়েছি। আর কিছুটা ব্যাটার কিন্তু আমি যে বাটিতে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাতেও রেখে দিয়েছি। টোটাল আমি ব্যাটারটাকে ৩টা ভাগে ভাগ করেছি। তো ফার্স্টে একটা বাটিতে আমি কিছুটা ব্লু কালার, এখানে ২ ফোঁটা পরিমাণে ব্লু কালার অ্যাড করেছি। আর এই বাটিটাতে আমি রেড কালার অ্যাড করলাম ২ ফোঁটা পরিমাণে। তো আমি কালারটা ভালোভাবে মিক্সড করলাম। আর যে বাটিটা আছে সেটাতে আমি কোনো কিছু অ্যাড করব না, ওভাবেই রেখে দিব। দেন এটা আমি 5 মিনিট রেস্টে রেখে দেব কালার সেটআপের জন্য। তো এখানে আমি একটা প্যানে তেল ব্রাশ করে নিয়ে একটা ডিমের ভিতর ১ চামচ পরিমাণে চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা ফেটে দেন এটা আমি ভেজে নিচ্ছি একদমই রুটির মতো করে পাতলা করে। তো ডিমটা আমার একটা সাইড হয়ে গেলে এটা আমি খুবই সাবধানে উল্টিয়ে দেব, যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে তো ডিমটা অনেক বেশি নরম হয়ে গেছে। তো এজন্য আপনারা একটু সাবধানে ডিমটা উল্টিয়ে দিবেন। তো আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। ডিমটা এখন আমি নামিয়ে নিব। তো ডিমটা নামানোর পরে ঠিক এরকম অবস্থায় যখন গরম থাকবে আর কি, গরম অবস্থাতেই ডিমটাকে আমরা ঠিক সুন্দরভাবে সেট করে রোল করে নিব। আর ডিমটা অবশ্যই পারফেক্টভাবে রোল করতে হবে। একদমই যদি লুজ থাকে তাহলে কিন্তু আমাদের পিঠাটা পারফেক্ট শেপে আসবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যেন গরম থাকে, গরম অবস্থাতে। তো ফার্স্টে আমি পিঙ্ক কালারের ব্যাটারটা দিয়ে আবার একটা রুটি তৈরি করে নিচ্ছি, রুটির মতো করে আর কি তৈরি করে নিচ্ছি। আর এই কালার সেটআপের বিষয়টা সম্পূর্ণ কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা ঠিক যেমন কালার সেটআপ করতে চাবেন ঠিক তেমনভাবেই করতে পারেন। এক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো আমার পিঙ্ক কালারের রুটিটার একটা সাইড হয়ে গেছে। তো এগুলো তোলার ক্ষেত্রে, উল্টানোর ক্ষেত্রে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করবেন। তা নাহলে কিন্তু রুটিগুলা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রুটি ছিঁড়ে গেলে কিন্তু আমাদের পিঠাটা আর কি পারফেক্ট হবে না।
তো এক্ষেত্রে এখন আমি যে সেটটা করব এটা একটু ভালোভাবে দেখে নেন। আমি ডিমের কিছুটা অংশ খুলে নিয়ে তারপরে রুটিটা ভিতরে দিয়ে আমি কিন্তু রোলটা তৈরি করছি। আর এভাবে না করলে কিন্তু রোলটা আবারও লুজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে পিঠাটার কিন্তু পারফেক্ট শেপ আসবে না। তো আমার ওই রোলটা তৈরি করার পরে আমি সাদা যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে আবারও রুটিটা তৈরি করে নিচ্ছি। আসলে এটা তো সাদা না, যখনই আমরা ডিমের কুসুম আর ভ্যানিলা এসেন্স অ্যাড হয়ে গেছে তখন এটা ক্রিম কালার হয়ে গেছে। তো এই রুটিটাও আমি ওই একই প্রসেসিংয়ে করে নিচ্ছি। তো আমার উপর পাশ হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। তো এই রুটিটাও আমার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আগে ঠিক পিঙ্ক কালারের রুটিটা আমি যে প্রসেসিংয়ে রোল করেছিলাম, ভাঁজ দিয়েছিলাম, ঠিক একইভাবে এটাও করতে হবে। আর এটা অবশ্যই মাথায় রাখতে হবে গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমাদের রোলটা হবে না। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি ব্লু কালারেরটা দিয়ে আমি আবারও রুটির মতো করে নিচ্ছি। দেখা যায় ঘরে আমাদের বাচ্চারা পিঠাপুলি বানালে খেতেই চায় না। তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ঘরের বাচ্চাদেরকে এভাবে পিঠাটা তৈরি করে দেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে আনন্দ করে এই পিঠাটা খাবে। কারণ একদিকে আপনার পিঠা আর একদিকে হচ্ছে আপনার কেকের একটা ফ্লেভার। সব মিলিয়ে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। আর পুষ্টিগুণের দিক থেকেও সব দিক দিয়ে কিন্তু আছে এগিয়ে, কারণ দুধ আছে, ডিম আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আমি মনে করি একদম পারফেক্ট একটা বিকালের নাস্তা হতে পারে আপনার জন্য এটা। তো আমি কিন্তু অলরেডি 4টা শেপ দিয়ে নিয়েছি। আমার ফার্স্টে ডিমের একটা রুটি গেছে, তারপর পিঙ্ক, তারপরে সাদা, তারপর আবার ব্লু। এখন আমি আবারও পিঙ্ক কালারের একটা রুটি তৈরি করে নিচ্ছি, কারণ আমি 5টা স্টেপের রোলটা তৈরি করব। তো আমি আবারও রুটিটা ভাঁজ দিয়ে নিচ্ছি, দিয়ে আমি রোলটা তৈরি করে নিচ্ছি। আর রোলটা যতটা মোটা করবেন আপনারা, পিঠাটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। রোলটা ছোট করলে কিন্তু পিঠাটা দেখতে অতটা সুন্দর হবে না। তো আমার একটা রোল তৈরি হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু মানে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার একটা পিঠা। তো এর ভেতরে ছোট করে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর কালার মিক্সিংটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা চাইলে কিন্তু কালার ছাড়াও পিঠাটা তৈরি করতে পারেন একদমই জাস্ট সাদা ব্যাটার দিয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে পিঠাগুলা। তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।